আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের যে ভিসাগুলো দিয়ে আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, সেই ভিসাটা সাপ্লাই না ডাইরেক্ট, এটা চিনবেন কিভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার এই ভিসাটা সাপ্লাই নাকি ডাইরেক্ট কোনো ভিসা। এটা অবশ্যই নতুন যে সকল প্রবাসী রয়েছেন, আপনারা সৌদি আরবের একটা ভিসা নিয়েছেন, সৌদি আপনি এর আগে কোনো সময় ছিলেন না, নতুনভাবে আপনি আসতেছেন, আপনার কিন্তু এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা ভিসা অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় যদি আপনি চেক করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আর এই পরিস্থিতিতে ৩-৪ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আপনারা আসতেছেন। কিভাবে বুঝবেন যে আপনি একটা কোম্পানির ভিসাতে আসতেছেন নাকি সাপ্লাই কোম্পানি সিস্টেমে আপনারা সৌদি আরবে আসতেছেন? যদি কোনো সাপ্লাই কোম্পানি সিস্টেমে সৌদি আরবে এই বর্তমান সময়ে আসেন, তাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারেন। কারণ সাপ্লাই কোম্পানিরা নিজস্ব কোনো কোম্পানি থাকে না এবং প্রতিষ্ঠান থাকে না যে আপনাকে কাজে দিবে। তারা বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আপনাদেরকে কিন্তু কাজে দেয়। যেহেতু তাদের নিজস্ব কোনো কাজ নেই, সেহেতু অবশ্যই স্যালারি, ইকামা, ইন্স্যুরেন্স, ছুটি, ফাইনাল এক্সিট এগুলো নিয়ে আপনার ঝামেলা হতে পারে। তো অবশ্যই আপনারা যদি টাকা দিয়ে ঝামেলা না কিনতে চান, আপনাদেরকে জানতে হবে যে কোন প্রসেসটা আপনি মেনটেন করলে বুঝতে পারবেন যে আপনি সাপ্লাই ভিসাতে আসতেছেন না কোম্পানির ভিসাতে আসতেছেন। তো আমি আপনাদেরকে আজকে পাসপোর্ট নাম্বার দিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার যে ভিসাটা সেটা আপনি চেক করতে পারেন। শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার থাকলেই এজেন্সি ভিসা লাগায়নি, তার আগে আপনি বুঝতে পারবেন যে আপনার সেই ভিসাটা সাপ্লাই না ডাইরেক্ট কোম্পানির ভিসা। সেই জন্য আমরা চলে যাব স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ভিসাতে কি ধরনের নাম থাকলে বুঝবেন যে সাপ্লাই, আর কি ধরনের নাম থাকলে বুঝবেন যে ডাইরেক্ট কোনো কোম্পানি। চলুন একটু স্ক্রিনে চলে যাই। চলে এসেছি, আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে আপনাদের নিজেদের ভিসা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য যে একটা লিঙ্ক লাগে, সেই লিঙ্কটা হচ্ছে, আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন visa.mufa.sa, এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে যে আপনারা ইংলিশ করে নেবেন, যেহেতু আপনাদের এখানে পেজটা থাকবে আরবি, সৌদি আরবের পেজ, এটা ইংলিশ করে নেওয়ার চেষ্টা করবেন। ইংলিশ করে নিলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। যখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, আপনাদের করণীয় কি? এখানে আপনারা কিন্তু বক্স দেখতে পাচ্ছেন, পাসপোর্ট, এরপর আপনার কারেন্ট ন্যাশনালিটি, ভিসা টাইপ, এরপর ভিসা ইস্যু অথরিটিস, এরপর হচ্ছে আপনার এই ইমেজ কোডটা এই বক্সে দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একজনের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করে দেখাচ্ছি। আমরা যেহেতু বাংলাদেশি, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখানে অবশ্যই ওয়ার্ক ভিসাটা, আমরা যেহেতু ওয়ার্কে যাচ্ছি সেহেতু ওয়ার্ক ভিসা সিলেক্ট করে দিলাম। আর এখানে আমাদের যে শহরটা সেটা হচ্ছে ঢাকা, কারণ ঢাকাতেই ভিসা স্ট্যাম্পিং হয়। তো এখানে আপনাদেরকে এই ক্যাপচার কোডগুলো দিয়ে দিতে হবে, যেভাবে থাকবে সেভাবেই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইখানে সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর যদি সেই পাসপোর্টে ভিসা লাগে তাহলে ইনফরমেশনগুলো আসবে, যদি ভিসা না লাগে তাহলে ইনফরমেশন আসবে না। যেহেতু এই পাসপোর্টটাতে ভিসা নেই, আমি অন্য আরেকটা পাসপোর্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনাদের ভিসা লেগেছে কি না সেই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই এই সিস্টেমে দেখতে পারবেন। এজেন্সির কাছ থেকে শুনতে হবে না যে এজেন্সি আপনার ভিসা লেগেছে কি না, এজেন্সির কাছে ফোন দিয়ে শুনতে হবে, তা কিন্তু শুনতে হবে না। যদি আপনি এই সিস্টেমটা জানেন, নিজের ভিসা নিজে একা একাই চেক করতে পারবেন।
এখানে এক প্রবাসীর ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তার ভিসাটা কিন্তু লেগেছে এবং তার কোম্পানির নাম কিন্তু এখানে উল্লেখ করা নেই। আপনারা স্পন্সর নেমের জায়গায় যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তার যে কোম্পানির নামটা সেখানে কিন্তু জিরো দেওয়া রয়েছে। যদি এরকমটা থাকে কারো মুফাতে, আপনারা এই ধরনের ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন না। তো অবশ্যই এই ভিসাটা কিন্তু ওই প্রবাসী ক্যান্সেল করে দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এখানে কোম্পানির নাম নেই এবং এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে সে এন্ট্রি করতেছে, এটাই। এখন কোম্পানির নাম নেই, এই ধরনের ভিসা কিন্তু সৌদি আরবের অলিতে গলিতে পাওয়া যায়। এমনি এমনি কিন্তু কফিলকে যদি চা খাওয়ান তাহলে এই ভিসাগুলো পাওয়া যায়। এই ভিসাগুলো দিয়ে কিন্তু আপনি সৌদি আরবে আসার পর যে কাজ করবেন, কাজ করতে পারবেন না। আপনারা দেখতে পারলেন যে কিভাবে আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসাটা চেক করবেন এবং কিভাবে যাচাই বাছাই করবেন সেটা সাপ্লাই না অরিজিনাল ভিসা, এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যে সকল নতুন প্রবাসী রয়েছেন, ভিডিওটি অবশ্যই আরও প্রবাসীদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি উপকৃত হবেন এবং পাশাপাশি অন্য যে সকল প্রবাসী রয়েছে যারা ধোঁকার সম্ভাবনায় রয়েছে তারা কিন্তু এই ভিডিওটি দেখলে অনেকটাই ধোঁকা থেকে বাঁচতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও ভিডিও সম্পর্কে এবং সৌদি আরব সম্পর্কে যে কোনো তথ্য জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও এবং আপনার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।